আমার যে ওয়ার্ক প্লেস আছে সেখানে তার আমার বোরকাটা অ্যালাউ করছে না। নারীদেরকে সৌন্দর্য প্রকাশ করতে নিষেধ করা হয়েছে, নিজেদের সৌন্দর্য প্রকাশ করতে, যদিও সতরের অন্তর্ভুক্ত না, কিন্তু মুখটাকে ঢেকে রাখা, না হলে ফিতনার সমূহ সম্ভাবনা আছে। আয়াত নাজিল হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্দার বিধান দিয়ে দিলেন আয়াত নাজিল করে। অনেকে আছেন হিজাব আপনারা করেন, মুখ ঢেকে রাখেন, এটা উত্তম, এটা আফজল, এটা আহসান, আলহামদুলিল্লাহ। আমি যখন বাংলাদেশে ছিলাম আমি খুব সুন্দর করে বোরকাটা মেনটেন করতে পেরেছি, হিজাব মেনটেন করতে পেরেছি। বাট দ্য থিং ইজ লন্ডনে আসার পর এখানে তো জব করতে হচ্ছে। এখন জব পারপাসে আমার যে ওয়ার্ক প্লেস আছে সেখানে তার আমার বোরকাটা অ্যালাউ করছে না। বাট পার্শিয়ালি আই ক্যান ওয়্যার হিজাব, বাট দ্য থিং ইজ যে বোরকাটা আমি মেনটেন করতে পারছি না। তো এই ক্ষেত্রে আমি তো ইচ্ছাকৃতভাবে বোরকাটা মেনটেন করতে পারছি না, তো অনিচ্ছাকৃতভাবে সরি। তো এখানে ইসলাম কি বলে, বা আমার কতটুকু পাপ হচ্ছে, বা এতে আমি কতটুকু গুনাহগার হচ্ছি। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটা আসলে আমাদের অনেকেরই মনের প্রশ্ন। আমরা ইনশাআল্লাহ তাআলা এই প্রশ্নটার জবাব জানার চেষ্টা করছি। এই প্রশ্নের জবাবের জন্য সূরা নূরের কয়েকটি আয়াতের দিকে আমাদেরকে যেতে হবে। 1 নম্বর হচ্ছে 30 নম্বর আয়াত, 2 নম্বর 31 নম্বর আয়াত, 3 নম্বর 59 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3টি আয়াতে কিন্তু স্পেসিফিক সুস্পষ্টভাবে পর্দার কথা বলে দিয়েছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। নারীদেরকে সৌন্দর্য প্রকাশ করতে নিষেধ করা হয়েছে, নিজেদের সৌন্দর্য প্রকাশ করতে। তবে বাহ্যিকভাবে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো বের হয়ে থাকে সেগুলোর ব্যাপারে কথা ভিন্ন। এই আয়াত থেকে কেন্দ্র করে ইসলামিক স্কলারদের অধিকাংশের রায় হচ্ছে একটা, আর সামান্য কিছু স্কলারের রায় হচ্ছে আরেকটা। মাসআলাটা একটু ব্যাখ্যা করতে হবে, না হলে ব্যাখ্যা না করলে বোঝা যাবে না। আমাদের শরীরের সৌন্দর্যের কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের মুখ, শরীরের সৌন্দর্য। এজন্য যখন বিয়ে শাদীর জন্য কোনো মেয়েকে দেখতে যাওয়া হয়, দেখতে চায় কিন্তু চেহারা। আর আল্লাহ বলল কি, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন, তোমরা তোমাদের চেহারাকে সৌন্দর্যকে প্রকাশ করো না। তো সৌন্দর্যের কেন্দ্র যদি হয়ে থাকে মুখ, তাহলে সেই সৌন্দর্য প্রকাশ করা বাইরে, এটা ইসলামিক স্কলাররা বলছেন যে যদিও সতরের অন্তর্ভুক্ত না, কিন্তু মুখটাকে ঢেকে রাখা, না হলে ফিতনার সমূহ সম্ভাবনা আছে। এক শ্রেণীর ওলামা ইকরামের মত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা প্রথম জামানায় মুখ খোলা রাখতেন এবং তারা সেভাবে হিজাব মেনটেন করতেন না, কারণ তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করেছিলেন। এরকম 10টা আয়াত নাজিল হয়েছিল, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা, তখন তো বাথরুম ছিল দূরে, বাড়ি থেকে বের হয়ে বাথরুমে যেতেন এবং দেখা যেত তাদের চেহারা সুরত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা পছন্দ হতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, যে তাদেরকে আপনি আরও বেশি নিরাপত্তার সাথে আরও বেশি ঢেকে ঢুকে চলতে বলেন, এটা আমাদের কাছে ভালো লাগে না। তারা যাতে করে পর্দা মেনটেন করে। তো যেহেতু কোরআনের আয়াত নাই, তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে তো বানায় কোনো কথা বলতে পারবেন না, অপেক্ষমান ছিলেন। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াত নাজিল করলেন, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগদুদনা কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। 2টা আয়াতই আছে। আয়াত নাজিল হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্দার বিধান দিয়ে দিলেন আয়াত নাজিল করে। এরপরে দেখেন, জালাবিব শব্দের অর্থ এই যে মাথা থেকে নিয়ে একেবারে পা পর্যন্ত মোটা কাপড়, যেটা ঢেলা ঢালা এবং ভেতরে আকার আকৃতি বোঝা যায় না, এটা একেবারে ছড়িয়ে দেওয়া। ওয়াল ইয়াদরিবনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, যাতে করে তারা তাদের এই শরীরের অংশগুলোকে আবৃত করে রাখে, ঢেকে রাখে। এখন আমাদের মায়েরা, আমাদের বোনেরা অনেকে আছেন হিজাব আপনারা করেন, মুখ ঢেকে রাখেন, এটা উত্তম, এটা আফজল, এটা আহসান, আলহামদুলিল্লাহ। যে শরীরের পুরো অঙ্গ প্রত্যঙ্গ আপনি ঢেকে রাখছেন, যদি ফিতনার আশঙ্কা থাকে অবশ্যই আপনাকে ঢাকতে হবে। আর কিছু কিছু স্কলার ফতোয়া দিচ্ছেন যে সতরের অন্তর্ভুক্ত চেহারা না, তাদের বক্তব্য অনুযায়ী তারা বলছেন যে শরিয়া এক্ষেত্রে রুখসত দিয়েছে
যদি এমনটা হয় যে কর্মক্ষেত্রে বিঘ্নতা তৈরি করেছে অথবা চাকরি বাকরি দিচ্ছে না বা এখানে নিষেধাজ্ঞা আছে, কেউ যদি মনে করে যে এখানে ফিতনার আশঙ্কা নাই তাহলে খুলে রাখতে পারে। তবে অধিকাংশ ইসলামিক স্কলাররা এটার বিপক্ষে। তাহলে কি করতে হবে? সেহেতু আমরা চেহারাটা ঢেকে রাখার চেষ্টা করব। কোনো কারণে যদি আমাদের ধরেন পাসপোর্টে ছবি তুলতে হবে, আপনি অবশ্যই চেহারা খুলবেন। ইমিগ্রেশন আপনি ক্রস করতেছেন, আপনাকে চেহারা দেখাতে হবে, অবশ্যই আপনি দেখাবেন। ভোট কেন্দ্রে গিয়েছেন, চেহারা খুলতে হবে, অবশ্যই আপনি খুলবেন। বাড়িতে চেহারা খুলে আপনি সারাক্ষণ থাকতে পারেন আপনার স্বামীর সামনে, আপনার সন্তানের সামনে, এটা তো জরুরি না। কিন্তু কর্মক্ষেত্রে যদি এমন কর্মক্ষেত্র হয় যে যেখানে চেহারা খুলে রাখলে ফিতনার আশঙ্কা আছে, বদখাসলতের কিছু ছেলে আছে, বদ্দিন কিছু ছেলে আছে যারা আপনাকে ডিস্টার্ব করতে পারে অথবা আপনার ব্যাপারে কোনো কুৎসিত কথা বলতে পারে, কোনো অশ্লীল বাক্যালাপ করতে পারে বা ফিতনা বলতে আপনাকে প্রেমের প্রস্তাব দিতে পারে, এরকম যদি হয়ে থাকে সমস্ত ইসলামিক স্কলাররা বলেন যে ওই জায়গাটায় তাকে চেহারা ঢেকে রাখা দরকার এবং এই জিনাত সে প্রকাশ করবে না। আশা করি আপনি উত্তর পেয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের আচরণ আমরা পেয়েছি, আয়াত আমরা 3টা পেলাম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢেকে ঢুকে চলার কথা বলেছেন। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ পর্দা মেনটেন করে হিজাব সহকারে চলার। ক্ষেত্র বিশেষে রুখসাত আছে মুখ খোলার, তবে সেই ক্ষেত্রগুলো যদি ফিতনার আশঙ্কা না থাকে আপনি খোলা রাখতে পারেন। এটা কিন্তু আওয়ামভাবে সবার জন্য আমি জায়েজ বলতেছি না, আওয়ামভাবে সবার জন্য জায়েজ, এটা কোনো স্কলারও এভাবে বলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।